নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে ভগবান ছদ্মবেশে আমাদের পরীক্ষা নিতে আসেন? আমরা অনেকেই ভাবি আমরা মন্দিরে কত পূজা দিচ্ছি, কত আরতি করছি, কত দান করছি, কিন্তু ভগবান যখন সত্যিই এক অন্য রূপে আমাদের দরজায় এসে দাঁড়ান, আমরা কজন তাকে চিনতে পারি? আমাদের ভক্তি কি আসল নাকি লোক দেখানো? চলুন আজ শ্রীকৃষ্ণের বলা এমনই এক শিক্ষণীয় গল্প শুনি যা আমাদের চোখ খুলে দেবে। একবার এক প্রবল শীতের রাত, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, সাথে কনকনে ঠান্ডা হাওয়া। ঠিক সেই সময় ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মী এক অত্যন্ত গরিব জীর্ণ বস্ত্র পরা বৃদ্ধ বৃদ্ধার রূপ ধারণ করে পৃথিবীতে এলেন। উদ্দেশ্য মানুষের মনের পরীক্ষা নেওয়া। তারা প্রথমে গেলেন শহরের সবচেয়ে ধনী সেটজির বাড়ি, প্রাসাদের মতো সেই বাড়ি। দরজায় কড়া নাড়তেই সেট বেরিয়ে এলেন, কিন্তু এই দুই কাদা মাখা ভিজে যাওয়া বৃদ্ধ বৃদ্ধাকে দেখেই তিনি ক্রোধে ফেটে পড়লেন। চিৎকার করে বললেন, এই নোংরা অবস্থায় আমার বাড়ি অপবিত্র করতে এসেছিস? দূর হয় এখান থেকে, জানিস আমি কে? বৃদ্ধরূপী নারায়ণ হাত জোর করে বললেন, বাবা, বাইরে খুব ঠান্ডা, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আজ রাতটা শুধু আপনার বারান্দায় থাকতে দিন, সকাল হলেই চলে যাব। কিন্তু সেই অহংকারী ধনী এক মুহূর্ত দাঁড়ালেন না, মুখের ওপর সশব্দে দরজা বন্ধ করে দিলেন। ভগবান শ্রী নারায়ণ আর মা লক্ষ্মী মন খারাপ করে সেখান থেকে এগোতে লাগলেন। কিছুটা দূরেই দেখলেন এক ভাঙা কুঁড়ে ঘর। সেই ঘরের বেড়া দিয়ে প্রদীপের ক্ষীণ আলো বাইরে আসছে। তারা ভয়ে ভয়ে সেই ঘরের দরজায় কড়া নাড়লেন। দরজা খুললেন এক গরিব মহিলা। এই দুই বৃদ্ধ বৃদ্ধার দুরবস্থা দেখে তার বুক ফেটে গেল। তিনি বললেন, ওমা বাবা, মা, আপনারা এই ঝড় বৃষ্টিতে এমন ভিজে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। তাদের ঘরে কিছুই ছিল না, একটাই মাত্র ভাঙা খাট। সেই মহিলা পরম যত্নে তাদের সেই খাটে বসতে দিলেন। তারপর তাড়াতাড়ি আগুন জ্বেলে তাদের শরীর গরম করার ব্যবস্থা করলেন। মহিলাটি দেখলেন তাদের পরনের কাপড় ভিজে একাকার। ঘরের শুকনো কাপড় বলতে ছিল কেবল তার নিজের আর তার স্বামীর পরার দুটি সামান্য ধুতি। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে সেই দুটি শুকনো কাপড় এনে বৃদ্ধ বৃদ্ধাকে পরতে দিলেন, আর তাদের ভেজা কাপড় দুটি আগুনে শুকোতে দিলেন। সকাল হলো, ঝড় বৃষ্টি থেমে গেছে। বৃদ্ধ বৃদ্ধা বিদায় নিচ্ছে। যাওয়ার আগে বৃদ্ধরূপী নারায়ণ প্রসন্ন হয়ে বললেন, মা, তোমার সেবায়, তোমাদের ভক্তিতে আমরা মুগ্ধ। আজ আমরা তোমায় আশীর্বাদ দিচ্ছি। আজ তুমি যে পাত্রেই হাত দেবে তা সারাদিন অক্ষয় থাকবে, সেটা কখনো খালি হবে না। এই বলে তারা অদৃশ্য হয়ে গেলেন। মহিলাটি কিছুই বুঝলেন না। তিনি রান্নাঘর গোছাতে গিয়ে একটি মাটির হাঁড়িতে হাত দিলেন, আর সাথে সাথেই সেই হাঁড়ি সোনার মোহরে ভরে গেল। তিনি অবাক হয়ে মোহর ঢেলে রাখলেন। হাঁড়ি আবার ভরে গেল। সারাদিন ধরে তাই হলো। ভগবানের কৃপায় সেই গরিব দম্পতির সব দুঃখ ঘুচে গেল। এইদিকে সেই ধনী শেঠ যখন এই খবর পেলেন, তিনি লোভে জ্বলে উঠলেন। তিনি বুঝতে পারলেন কি বিশাল ভুল তিনি করেছেন। কারা এসেছিল তার দরজায়? এবার তিনি আর তার স্ত্রী দিনরাত অপেক্ষা করতে লাগলেন, কবে আবার সেই বৃদ্ধ বৃদ্ধা আসবেন। কিছুদিন পর আবার এক বর্ষার রাতে নারায়ণ আর লক্ষ্মী এলেন, এবার সোজা সেই শেঠের দরজায়। শেঠ তো এবার মহা খুশি। তিনি সঙ্গে সঙ্গে গরিব সাজার অভিনয় শুরু করলেন। ভালো ভালো কাপড় লুকিয়ে রেখে দুটি ছেঁড়া কাপড় এনে তোদের পরতে দিলেন। ঘরে ভালো খাবার থাকা সত্ত্বেও বাসি রুটি আর পচা শাক খেতে দিলেন। রাতে নিজেদের নরম বিছানা ছেড়ে মেঝেতে শুয়ে থাকার ভান করতে লাগলেন। তিনি ভাবলেন ঠিক যেমন ওই গরিব দম্পতি করেছিল, তিনিও তাই করবেন। সকাল হলো। যাওয়ার সময় মা লক্ষ্মী বললেন, তোমার সেবা আমরা পেয়েছি, আজ তুমি যে কাজ শুরু করবে তা সারাদিন শেষ হবে না। এই শুনে শেঠ আর তার স্ত্রী তো আনন্দে আত্মহারা। ভাবলেন আজ সারাদিন তারা সোনার মোহর গুনবেন। তারা চলে যেতেই স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হলো, কে আগে সোনার মোহরের হাড়িতে হাত দেবে। ধস্তাধস্তিতে হাড়িটা হাত থেকে পড়ে ভেঙে গেল, আর তার মধ্যে থাকা সেই বাসি পচা শাক সারা ঘরে ছড়িয়ে পড়ল। সেটের স্ত্রী রেগে গিয়ে ঘর পরিষ্কার করার জন্য একটা ঝাঁটা হাতে তুলে নিলেন, আর তখনই মা লক্ষ্মীর আশীর্বাদ ফলে গেল। তিনি যে কাজ অর্থ ঝাঁটা দেওয়া শুরু করলেন তার শেষ হয় না। তিনি সারাদিন ঝাড় দিয়েই যাচ্ছেন।
ঝাড় দিয়েই যাচ্ছেন, কিন্তু ঘর একটুও পরিষ্কার হচ্ছে না। তার সারাটা দিন সেই নোংরা ঘর ঝাড় দিয়েই কেটে গেল। গল্পের শিক্ষা। বন্ধুরা, এই গল্প আমাদের কি শেখায়? ভগবান আমাদের ধন সম্পত্তি, আমাদের লোক দেখানো পূজা বা সেবার অভিনয় দেখেন না। তিনি দেখেন আমাদের মনের ভক্তি, আমাদের অন্তরের শুদ্ধতা। সেই গরিব মহিলা নিজের সর্বস্ব না থাকা সত্ত্বেও হাসি মুখে মন থেকে সেবা করেছিলেন, তাই তিনি আশীর্বাদ পেয়েছিলেন। আর সেই ধনী শেঠ লোভে পড়ে সেবার অভিনয় করেছিল, তাই সে তার লোভের যোগ্য ফল পেয়েছিল। মনে রাখবেন, ভগবান ভক্তের কাছে তাই দেন যার সে যোগ্য, তা নয় যা সে চায়। আজকের এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট করে আমাদের জানান আপনি এই গল্প থেকে কি শিক্ষা পেলেন। আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন? আমাদের সাথে শেয়ার করুন। আর এই রকম সনাতন ধামের শিক্ষামূলক গল্পবাণী নিয়মিত শোনার জন্য জগৎবাণী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।